আসসালামু আলাইকুম। আবুল খায়ের কোম্পানির যে টিএমও পোস্টের জন্য এবং টিএমএস পোস্টের জন্য সার্কুলার দিয়েছি ইতিমধ্যেই। আমরা অনেকেই এটা খেয়াল করছি এবং অনেকেই খেয়াল করিনি। যারা ইতিমধ্যে খেয়াল করছি এবং আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন। তো বেশিরভাগই আমি দেখেছি যে টিএমএস পোস্টের জন্য অনেকেই যোগাযোগ করছেন। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা সবাই করেছেন যে টিএমএস পোস্টের জন্য শিক্ষাগত যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা আসলে কি? প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি না বিএসএস অর্থাৎ ডিগ্রি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি, কোথা থেকে পড়াশোনা করে আসলে এই টিএমএস পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে? তো সবার জ্ঞাতার্থে বলি যে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা বলতে অন্তত ডিগ্রি পাস, অনার্স পাস অথবা মাস্টার্স পাস যারা করছেন, যেমন আবার যদি বলি ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যে কেউ এই টিএমএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর টিএমএস পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যে রিকোয়ারমেন্টস থাকে সেটা যদি এরকম হয় তাহলে এর অ্যাগেনস্টে বেতন কত? এর অ্যাগেনস্টে বেতন হচ্ছে বেসিক 25,000 টাকা। অর্থাৎ এখানে 24,000 টাকা থেকে শুরু করে 28,000 টাকার রেঞ্জের মধ্যে থাকে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা 28,000 টাকা বা 27,000 টাকা তাদের ধরে, এবং যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য 25,000 টাকা, 26,000 টাকা ধরে, এবং 27,000 টাকাও ধরে। এটা বেসড অন পারফরমেন্স, অর্থাৎ যে ক্যান্ডিডেটরা সেখানে অ্যাটেন্ড করতেছে, ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ দিতেছে বা যারা হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাচ্ছে, তাদের যে পারফরমেন্সগুলো ইভ্যালুয়েশন করা হচ্ছে প্রতিনিয়ত, সেই ইভ্যালুয়েশনের উপরে বেসিস করে তাদেরকে একটা বেতন ধরে, যেটা হচ্ছে যে তাদের আসলে যোগ্যতার উপরে নির্ভর করছে যে আসলে সে কতটুকু বেতনের অধিকারী হবে। অর্থাৎ এখানে বেতন হলো এরকম। এবং এর যে কাজ, এই কাজ সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন যে এর টিএমএস পোস্টের কাজ কি। টিএমএস পোস্টের কাজ হচ্ছে যে একটা ব্র্যান্ডকে যখন কোম্পানি মার্কেটে হিউজ পরিমাণে একটা এক্সপ্লোর বা এক্সপ্যান্ড করতে চান, তখন আসলে কোম্পানির যে একটা টিম থাকে, যে টিম শুধুমাত্র এই এক্সপ্যান্ড করার জন্য বা মার্কেটকে আরও এনলার্জ করার জন্য যে কাজ করা দরকার বা যে টিম দরকার, সেই টিম হচ্ছে এই টিম। অর্থাৎ সেই টিমের একটা পোস্ট হচ্ছে টিএমএস পোস্ট। অর্থাৎ এই ডিপার্টমেন্টের যে কাজ বা এই ডিপার্টমেন্টের যে অন্যান্য পোস্টগুলো আছে সেটা হচ্ছে একদম মার্কেট পর্যায়ে যারা কাজ করে, সেটা হচ্ছে টিএমআর, ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এরা হচ্ছে যে একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য মার্কেটে একদম ইন দ্য ফিল্ডে কাজ করে থাকে, ওয়ান বাই ওয়ান কাস্টমারকে কন্ডাক্ট করে থাকে। সাপোজ একজন কাস্টমার, সে একটা ব্র্যান্ডে অলরেডি একজন কাস্টমার ইউজ টু হয়ে গেছে, সেখানে ওই কাস্টমারকে আমাদের ব্র্যান্ডে নিয়ে আসা, অর্থাৎ কোম্পানির ব্র্যান্ডে নিয়ে আসা, এবং সেই ব্র্যান্ডে নিয়ে আসার জন্য কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নাম, তার ফিচার্স, কোয়ালিটি, কেন সে আমাদের প্রোডাক্টটা গ্রহণ করবে, আমাদের প্রোডাক্টের প্রাইস কত, সব কিছু সে ইন ডিটেলস সেই কাস্টমারকে বোঝানোর পরে সে আমাদের যে ব্র্যান্ডে নিয়ে আসবে, অর্থাৎ কোম্পানির ব্র্যান্ডে নিয়ে আসবে। এই কাজটা হচ্ছে যে মার্কেটে যারা করে থাকে তারা হচ্ছে টিএমআর, ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। আর এদের বস, অর্থাৎ 8জন টিএমআর এর বস থাকে, একজন টিএমএস, ট্রেড মার্কেটিং সুপারভাইজার। এই 8জনকে এই ট্রেড মার্কেটিং সুপারভাইজার অর্থাৎ টিএমএস উনি নিয়ন্ত্রণ করে থাকে, মনিটরিং করে থাকে, গাইডলাইন দিয়ে থাকে এবং তাদেরকে পর্যবেক্ষণ করে থাকে, সবসময়ের জন্য কন্ট্রোলিংয়ের মধ্যে রাখে। এবং প্রতিনিয়ত যে প্ল্যান, সেই প্ল্যানগুলো কোম্পানির যে রুলস রেগুলেশন, সেগুলো হচ্ছে যে এই টিএমএস উনি এগুলো সবার কাছে, যারা তার যে টিম থাকে সেই টিমের কাছে হস্তান্তর করে থাকে এবং তাদেরকে সেভাবে করে গাইড করে থাকে। এবং এইরকম 4জন বা 5জন টিএমএসের বস হচ্ছে টিএমও, ট্রেড মার্কেটিং অফিসার। হ্যাঁ, টিএমও। এই টিএমওর কাজ হচ্ছে যে 4টা বা 5টা টেরিটরির দায়িত্বে থাকে এবং 4টা 5টা টেরিটরির যে টিএমএসরা থাকেন তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন বা তাদের বস হিসেবে কাজ করে থাকেন। এখন এই একজন টিএমএস উনি একটা টেরিটরির আন্ডারে কাজ করে থাকেন এবং সেই টেরিটরির মধ্যে 8জন টিএমআর থাকে। এই যে ডিপার্টমেন্টের কথাটা বললাম বা এই যে একটা টিমের কথা বললাম, এই টিমটা মূলত মার্কেটে ব্র্যান্ডের কাজ করে থাকে এবং সেই ব্র্যান্ডের কাজটা হলো যে একটা কাস্টমারকে তার যে অলরেডি যে ব্র্যান্ডে সে ইউজ টু হয়ে গেছে সেই ব্র্যান্ড থেকে তাকে কোম্পানির ব্র্যান্ডে নিয়ে আসা। অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করব বা কাজ করব সেই কোম্পানির ব্র্যান্ডে নিয়ে আসা, অর্থাৎ টিএমআরও যে কোম্পানিতে চাকরি করবে সেই ব্র্যান্ডে নিয়ে আসা। এটা হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ। তো মোটামুটি এখানে কথা বলা এবং মানুষকে মোটিভেট করা, মানুষকে বোঝানো এবং মানুষকে ইমপ্রেস করার যে কাজটা, সেই কাজটা মূলত এখানে হয়ে থাকে। এবং মার্কেটিং, কথা বলার যে মার্কেটিং এবং যে গেস্টার পোস্টার এবং অ্যাটিটিউডটা এখানে বেশি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে যে মার্কেটের কাজ এবং এই টিএমএস পোস্টের কাজ। তো এই পোস্টে আসলে ইন্টারভিউ দিতে গেলে যে প্রিপারেশনগুলো দরকার,
একদম খুবই বেসিকলি যেটা করা হবে যে আপনি কেন এই পোস্টে আসতে যাচ্ছেন। হ্যাঁ, আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা এই পোস্টের জন্য কতটুকু আম আ যোগসূত্র স্থাপন করে বা কতটুকু আসলে অ্যাডজাস্ট করে বা অ্যালাইন করে। তো এইটা আপনি কেন করতে যাচ্ছেন, বা আপনি তো সরকারি চাকরি করতে পারেন বা অন্যান্য চাকরি করতে পারেন, ভালো চাকরি করতে পারেন। তাহলে আপনি এখানে আসছেন কেন? কিংবা আপনাকে যদি আমরা নিয়োগ দিই কয়েকদিন পরে আপনি যদি ভালো কোনো অপশন বা অপরচুনিটি পান তখন তো আপনি চলে যাবেন। তো কেন আপনি এখানে আসতে যাচ্ছেন? তো এই প্রশ্নের উত্তরে আপনাকে বলতে হবে যে আমি অনেক এরকম কাজ করছি অলরেডি, অনেক সংগঠনের সাথে কাজ করছি, অনেক জায়গায় অনেক এরকম এক্সপেরিয়েন্সের কথা বলবেন। সেটা হতে পারে প্রফিট, নন প্রফিট, হ্যাঁ? বা বিভিন্ন ক্লাবিংয়ের কথা বলতে পারেন, বিভিন্ন ইভেন্টের কথা বলতে পারেন, আ বিভিন্ন প্রোগ্রামের কথা বলতে পারেন। তো সেই জায়গায় আপনি যে কাজগুলো করছেন এবং সেখানে এই রিলেটেড যে কাজগুলো করছেন, সেইগুলো আপনি এখানে মেনশন করবেন। তাহলে আপনার এইটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ২ নাম্বার যে প্রশ্ন যে বলতে পারে যে এটা তো মার্কেটে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় রোদে পোড়া, হ্যাঁ? তারপরে অনেক কষ্টের কাজ। তো এটা আপনি করতে পারবেন কিনা? তো সেখানে আপনাকে বলতে হবে যে আমি আসলে এই কাজগুলো করতে অভ্যস্ত এবং মানুষের সাথে নিত্য নতুন কথা বলতে, তাদেরকে ইমপ্রেস করতে, তাদের আইডিওলজি বুঝতে, এই জিনিসগুলো আমার অনেকদিন থেকে একটা স্বপ্ন বা প্র্যাকটিস করতেছি এবং এটা আমার ভালো লাগে। যার কারণে আমি এই কাজটা করতে আসতে যাচ্ছি বা এই কাজটা আমার ভালো লাগার জায়গা থেকেই আমি এদিকে ক্যারিয়ার করতে যাচ্ছি। আমার ভালো লাগা প্লাস ক্যারিয়ার দুটোই এখানে হয়ে যাবে। তো এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের যেকোনো জায়গায় আপনাকে লোকেশন বা পোস্টিং দিতে পারে। হ্যাঁ? তো সেইটা আপনার জন্য ঠিক আছে কিনা বা আপনার ফ্যামিলির জন্য ঠিক আছে কিনা? তখন বলতে হবে যে হ্যাঁ, তাহলে আমার জন্য একদম পারফেক্ট। কোনো সমস্যা নাই। আমার যেকোনো জায়গায় আমাকে পোস্টিং দিলে কোনো সমস্যা নেই। সেটা আমি অবশ্যই ম্যানেজ করতে পারব। এছাড়া আপনাকে প্রশ্ন করতে পারে যে মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, প্রমোশন কি? যেহেতু এটা মার্কেট এবং প্রমোশনের সাথে আ কিছুটা কোরিলেটেড। তো সেক্ষেত্রে এগুলোর উত্তরগুলো জেনে যাবেন। এছাড়া আপনি গুগলে মার্কেটিং জব ইন্টারভিউ কোয়েশ্চেন, মার্কেটিং জব ইন্টারভিউ কোয়েশ্চেন ও উত্তর, হ্যাঁ? কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার যে বাংলায় সেটা গুগলে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে অ্যাকসেপ্ট ৪০-৫০ টা বা ১০০ প্রশ্ন চলে আসবে। সেগুলো পড়বেন। প্রশ্ন এবং উত্তর সাথে, সাথে পড়বেন। দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু জেনে গেলেন। আপনার প্রিপারেশনটা ভালো হবে, কনফিডেন্স ওকে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল কথা। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন। এছাড়া অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে বন্ধ আছে কিনা, ছুটি আছে কিনা, হ্যাঁ? সাপ্তাহিক ছুটি ১ দিন শুধুমাত্র শুক্রবার, কোনো সরকারি ছুটি নেই। এছাড়া ছুটি আছে ঈদ এবং কুরবানিতে। আর এছাড়া যদি কোনো এমার্জেন্সি থাকে আপনার ফ্যামিলিগত বা অন্যান্য কোনো এমার্জেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছুটি পাবেন। এছাড়া কোনো ছুটি নেই। আর এছাড়া প্রশ্ন থাকতে পারে যে আমি ডিগ্রি পড়েছি, পারব কিনা সেটা অলরেডি একদম ১ম এই বলেছি। যে এটা কোনো সমস্যা নেই। আপনি এখানে এপ্লাই করতে পারবেন। আর এখানে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন একদম ফ্রেশ হয়ে যাবেন। ঠিক আছে? শার্ট, তারপরে শেভিংটা, তারপর চুল-টুল সব ঠিকঠাক মতো করে যাবেন। একদম স্মার্ট হয়ে যাবেন, নিট অ্যান্ড ক্লিন। আর এছাড়া কোট ব্লেজার নিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে পড়তে পারেন, টাই অবশ্যই থাকবে। হ্যাঁ, একদম ইন্ডিয়ান কোট যাবেন, কালো জুতো, কালো শার্ট প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট এগুলো পরলে ভালো হয়। তো ওভারঅল এ হচ্ছে মোটামুটি কথা। এছাড়া আপনার আম যে আপনি যদি আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এখানে পণ্য কি? পণ্য আপনি যদি কনজিউমারে যান তাহলে কনজিউমারের যে পণ্যগুলো আছে এগুলো আপনি আবুল খায়ের গ্রুপে বা আপনি যে কোম্পানিতে করতে যাচ্ছেন সেই কোম্পানির কনজিউমারে কি প্রোডাক্ট আছে সেগুলো একটু সার্চ দিবেন, দেখতে পারবেন যে আপনার পণ্যগুলো চলে আসবে। অথবা আপনি যদি টোবাকোতে আসতে চান তাহলে টোবাকোর কি প্রোডাক্ট আছে সেগুলো আপনি লিস্ট পেয়ে যাবেন। তো এরকম করে আপনি যে পোস্টের জন্য কাজ করতে যাচ্ছেন এবং যে ডিপার্টমেন্টে অর্থাৎ যে প্রতিষ্ঠানে এবং যে গ্রুপের কাজ করতে চাচ্ছেন সেই গ্রুপে আসলে কোন প্রোডাক্টে আপনি এপ্লাই করেছেন এবং সেখানে আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি জেনে যাবেন। এছাড়া আপনার যেটা হতে পারে যে আপনি এপ্লাই করলে রেসপন্স পাচ্ছেন না বা ইমেইল করলে রেসপন্স পাচ্ছেন না, সিভি মেইল করলে সিভি রেসপন্স পাচ্ছেন না। এরকম প্রশ্ন থাকলে আপনার আসলে এগুলো অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনাকে ডাকবে কি ডাকবে না এটা অনিশ্চিত, কোম্পানিও জানে না। সো অবশ্যই আপনি যে অ্যাপ্লিকেশন করেন বা সেই সাথে যারা অ্যাপ্লিকেশন করে সেখান থেকে অবশ্যই কাউকে না কাউকে ডাকে। তো এছাড়া আপনি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনার যে ইন্টারভিউগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে কোম্পানির হচ্ছে সেখানে আপনি অ্যাটেন্ড করলে সিভি নিয়ে চলে যাবেন এবং সিভি নিয়ে চলে গেলে সেখানে আপনি একটা সিরিয়াল দিবেন। সিরিয়াল দেওয়ার পরে আপনাকে ডাকবে। ডাকার পরে আপনি ইন্টারভিউ দিবেন। দেওয়ার পরে আপনি যদি টিকে যান, টিকে গেলেন। হ্যাঁ? তারপরে আপনার জন্য একটা বসায় রাখবে আপনাকে। সাপোজ ১০০ জন যদি ইন্টারভিউ দেয় সেখানে আপনাকে বসায় রাখবে ৫ জন বা ১০ জনের সাথে। সেই ৫ জনকে ১০ জনকে আবার একটা ইন্টারভিউ নিবে। নেওয়ার পরে তাদেরকে ফাইনাল সিলেকশন করে ফেলবে। আর যদি আপনাকে শুরুতে বাদ দিয়ে দেয় বা চলে যেতে বলে তাহলে আপনি ধরে নিতে হবে আপনি বাদ পড়ে গেছেন। পরবর্তীতে আপনাকে ট্রাই করতে হবে। এছাড়া আপনি ওয়াক ইন ইন্টারভিউর যে নিয়মকানুন সেটা হচ্ছে যে একটা লোকেশন দেওয়া থাকে একটা কোম্পানির একটা নির্দিষ্ট জায়গায় সেখানে চলে যাবেন। এছাড়া কোনো ধরনের কোনো আ
কোনো ধরনের কোনো কোশ্চেন আমার মনে হয় যে থাকার কথা না। যাই হোক, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করলাম, একটু দ্রুতই বললাম যাতে করে আপনারা খুব দ্রুত এটা শেষ করে খুব দ্রুত প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করতে পারেন। সো এই পর্যন্তই আজকের জন্য, সকলকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে আবারও।